কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো বুধবার। চলো খুব শর্ট একটা মিনি ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো সোনা বাবার আজ স্কুল আছে, এখন তো রোজই স্কুল থাকে। আর আমাকেও মানে আমাদের সকাল শুরু হয় ওর সাথেই, সোনা বাবার সাথেই। সত্যিই তাই, আমরা প্রত্যেকে উঠে পড়ি ওর স্কুলের কারণে। খুব তাড়াতাড়ি উঠতে হয় প্রত্যেকেরই, মানে ওর সাথে আমাদের দিন শুরু হয় বলতে গেলে। তো ছেলেপেলের পড়াশোনা থাকলে, স্কুল থাকলে যাহাইকে আমাকে উঠতে হয়, ওর বাবা নিয়ে যাবে, ওর বাবাকেও উঠতে হয়। সবাই উঠে পড়ে আর কি, আমার ঠাম্মিও উঠে পড়ে, প্রত্যেকে উঠে পড়ে, ওর সাথেই আমাদের দিনটা শুরু হয়। তো দেখো আজকে বিস্কিট দিয়ে দেবো। ওর বাবা আগের দিন এনে রেখেছিলো, তো ও বলে রেখেছিলো মা এই বিস্কিটটা আমাকে পরের দিন টিফিনে দিয়ে দেবে, দুটো বিস্কিট। এটা দুটো না, ঠিক এটা দুটো দুটো চারটে চারটে, ভেতরে ক্রিম দেওয়া আছে বোধ হয়, আমি অত ভালো দেখিও নি, যাই হোক। তা ভালো মোটা মোটা। তা সেইগুলো বিস্কিটই দিয়ে দিয়েছিলাম টিফিনে। তা টিফিন রেডি করে দেবো, দিয়ে তারপরে যাব ছাদে, ফুল আনতে হবে, ফুল নিয়ে আসবো। আর আগে ওটা রেডি করে নিই, তারপরে ওরা এখনও শুয়ে আছে, তারপরে হলো উঠবে এখন একটু পরে। আমি ঝটপট করে উঠে কাজগুলো গুছিয়ে নিই। আর বই টই তো রাতেই মানে গুছিয়ে রাখি, শুধু টিফিনটা দিয়ে দিই, জলটা দিয়ে দিই। তারপরে দেখো চলে এসেছি ছাদে। আর এই কয়েকদিন ভীষণ মেঘলা ওয়েদার, ভীষণ থেকে থেকে বৃষ্টি আসছে, একদম বর্ষাকাল মানে শুরু হয়ে গিয়েছে, আষাঢ় মাসের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে। আর এই দেখো কুমড়ো ফুল ফুটছে, প্রতিদিন একটা দুটো তিনটেও ফোটে। তা যাই হোক আজকেও মানে দুটো ফুটেছে। তো নিয়ে এই যে ফুলগুলো নিয়ে নেব। তা ফুলও বেশ ফুটছে অনেকগুলো করে, একেবারে কম হচ্ছে না। তা যে কটা হয় নিয়ে চলে যাব, গিয়ে তারপরে হলো আর এই গাছের ফুল দিয়ে তো পুজো দিতে মানে বরাবরই খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। তা সেগুলোই নিয়ে যাবো। আর ওপাশের গাছে দুটো বেগুনও হয়েছে, তা আজকে আর নেবো না, থাক আর এক দুদিন তারপরে দেখবো খুনি। তারপরে দেখো এখানে এই ফুলগুলো তুলে নেব। আর ওদিকে ওরা উঠে পড়েছে, আমি ঝটপট করে রেডি করে দেব। আর মানে ঘুম ঘুম চোখে সকালবেলায় ওঠা যাকে বলে, ভোরবেলায় অ্যালার্ম দিয়ে রাখতে হয়, উঠে কাজ করা। আর সারাদিন যেমন তেমন বেলার দিকে চলে না। আর এই যে দেখো দুটো ফুল ফুটেছে। আর কুমড়ো ফুলের বড়া খেতে বেশ ভালোই লাগে, আমার মনে হয় প্রত্যেকেই কম বেশি পছন্দ করে কুমড়ো ফুলের বড়া। আর এই কুমড়ো গাছটা না নিচে হয়েছিল, মানে একদম নিচে মাটিতে। তো আমার কি মনে হলো, ভাবলাম চলো নিয়ে যাই, গিয়ে উপরে লাগিয়ে দিই, ছাদে নিচে তো সবসময় আসা হয় না। বাঁচলে বাঁচবে, যা হয় হবে দেখা যাবে। তা লাগিয়েছিলাম দুটো তিনটে, তো একটা না দুটো বেঁচে গিয়েছে, জানো না। নিচে হয় ওই যে সব হাটের সবজি টবজি ফেলে না, তার বীজ থেকে থেকে অনেক রকম গাছ ওঠে। তা এগুলো একটু আমার ঘরের সামনে হয়েছিল, তো আমি তুলে নিয়ে এসে ছাদে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখলাম বেশ বেঁচে গিয়েছে। ভালো লাগে বেশ গাছের জিনিস, বাড়ির জিনিস আর কি। খাওয়াটা বড় কথা না, দেখতেও ভালো লাগে, গাছপালা দেখলেও ভালো লাগে। আর এই ফুল ফল হয় দেখলেই বেশ মনটা ভালো হয়ে যায়। আর আমার ছেলেটা এত বড় বদমাইশ, কী বলবো, ভীষণ মানে ফাজিল টাইপের। আমার ওইটুকু ছেলে হলে কী হবে, ঘুরবে ফিরবার বলবে মা কুমড়ো গাছে তো লাগালে কুমড়ো হচ্ছে কোন, যে হবে সবে তো একটা ডাল বেরিয়েছে না, রোজ ফুল হচ্ছে কুমড়ো হবে না, যে হবে ঠিক টাইমে। মানে একটু রসিকতা করে আমার সাথে, ভীষণ ফাজিল। আমি একবার লঙ্কার চারা কিনে এনে লাগিয়েছিলাম, কিন্তু একটা চারাও বাঁচেনি আনফর্চুনেটলি। তো ওরকম সেগুলো নিয়ে এখনও বলবে তোমার লঙ্কা গাছগুলো তো বাঁচলো না কেন মা। আমি বললাম লঙ্কা হবে, এরকম খুব ফাজিল আর ভীষণ দুষ্টু আমার ছেলে, আর খুব পেছনে লাগে আমার। ওর বাবা আমার পেছনে লাগে, ও লাগে, মানে ওইটুকু মানুষ হলে কী হবে, বড্ড ফাজিল জানো না। তো যাই হোক তারপরে দেখলে বেড টেড ক্লিন করে নিলাম, নিয়ে এখানে আমি কাল রাতে করেছিলাম দুপাশে বিনুনি, অনেক দিন পর, মাঝে মাঝেই করি, ভালো লাগে। তা অনেক দিন পর কালকে মনে হয়েছিল করেছিলাম। ইভেন করলে চুলটা দেখলাম যে সকালে খুলে নিই, কারণ দুপাশেই ঝুটকুলি বেঁধে না কাজ করা যায় না, এটা একবার নড়ে ওটা একবার নড়ে, কাজে ভীষণ অসুবিধা হয়। তা ওই জন্য আগে চুলটা খুলে নেবো। আর দেখো ভীষণ হালকা করে বেঁধেছিলাম, তাই দেখছি ভীষণ ভালো কার্ল হয়েছে চুলটা, ভীষণ কোকড়া কোকড়া হয়েছে, একদম হালকা ফুলকা বেঁধেছিলাম, তাই দেখলাম ভীষণ ভালো হয়েছে, বেশ ভালো লাগছে, বেশ কাল হয়েছিল। তো যাই হোক সেসব দিয়ে আমার কোনো কাজ নেই, আমি চুলটাকে এবার মাথার উপরে একদম ছুটকুলি বেঁধে নেব, না নিলে একদম একটা খোপা না করে নিলে আর কাজ করা যাচ্ছে না, ভীষণ অসুবিধা হচ্ছে ওই জন্য। আর চুলটা অনেক বছর কাটা হয় না, অনেক দিন অনেক বছর কাটা হয় না, মনে হয় লাস্ট 1.5-2 বছর কাটা হয় না। তা কাটবো, যাই হোক দেখি সামনেই কাটবো। আর তো তারপরে দেখে চুলটা বেঁধে নিলাম, নিয়ে এখানে চা করে নেবো, এবার চা কড়াই থাকে খেয়ে নেব, মাই করে রাখে, আমি একটু গরম করে খাই। আর সেটাই খেয়ে ঝটপট করে একটু ব্যস্ত হয়ে পড়েছে এখন রিসেন্টলি অন্য একটা কাজের জন্য, কাজ বলবো না, একটু চাপ আছে,
অন্য একটু অন্য কিছুর জন্য আর কি মানে ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য ঠিকঠাক ভিডিও এডিটিং করতে পারছি না, সময় পাচ্ছি না। আর নিজেরও আর শরীর চলে না, বিছানায় শুলে মানে ঘুম চলে আসে, এরকম একটা অবস্থা, সারাদিন ক্লান্ত হলে যা হয় আর কি। তো যাই হোক, তার মধ্যেও সবটাই সামলাতে হয়। আর আমি ভাবি যে আমি এইটুকুতে ক্লান্ত হয়ে পড়ি, আর কত কত মহিলারা আছে, মানে হাজার হাজার মহিলারা আছে যে কত কাজ করছে, কত এনার্জি, আর আমরা একটুতেই ক্লান্ত বোধ করি। তো যাই হোক, তারপরে এখানে আজ বুধবার যেহেতু ভাবলাম ফার্নিচারগুলো একটু হালকা ধুলো পড়েছে, তা হালকা ফুলকা একটু মুছে নিই। তা সেটা একটু মুছে নেবো, ডিপ ক্লিন করবো না, সেরকম একটা বেশি ময়লাও হয়নি, একদম হালকা। তা হালকা করে একটুখানি ধুয়ে মানে মুছে নেবো আর কি, কাল যেহেতু বৃহস্পতিবার, তা হালকার পরে একটু মুছে নেব। তা সেটাই মুছে নিচ্ছিলাম একটুখানি। আর আমারগুলো বলি না বারবার, ফার্নিচারগুলো ব্ল্যাক কালারের, তা ওই জন্য একটু মানে ধুলো পড়লেই বোঝা যায়, তা সেগুলো একটু হালকা ফুলকা মুছে নিচ্ছিলাম। নিয়ে মা এখানে বানিয়েছিল সকালে ব্রেকফাস্টে এগ চাও, সেটাই খেয়ে নিচ্ছিলাম। মাও খেয়েছে, আমি খেলাম, ছেলের জন্য রেখেছিলাম, দারুণ 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 টেস্টি হয়েছিল। আর মার রান্নার তো কোনো জবাব নেই, ভীষণ ভালো রান্না করে। তারপরে আমি করেছিলাম দেখলে ডাল হলো, তেল পটল হয়েছিল, তারপরে মাছের ঝোল হয়েছিল, এই যে অনেক কিছু হয়েছিল, ভাজাভুজি হয়েছিল, সেগুলো দেখায়নি। তো যাই হোক, তারপরে এই করতে করতে ভাবলাম চলো আজ ফ্রিজটা ফাঁকা হয়েছে, সবজিপাতি মাছ টাছ সব কিছু আর নেই, তো একটু ক্লিন করে নিই। এই কয়েকদিন আগে আমি করেছিলাম, তা বেশি ডিপ ক্লিন করবো না, ওটাও থাকা টাকাগুলো আর বের করবো না, একটু হালকা করে জাস্ট মানে মুছে নেবো আর কি, থাকাগুলো আর বের করছি না, হালকা না ভালোই মুছেছে। এই যে তার থাকাগুলো কদিন আগে আমি ধুয়েছি, তা ওই জন্য আজকে আর ধোয়া লাগবে না, মুছে নেবো। আর খাবার দাবার থাকে তো দু একদিন বাদে বাদে আমি চেষ্টা করি, মোছার হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যতটা পরিষ্কার রাখা যায়। আর রিসেন্টলি মিষ্টি ফিষ্টি রাখা হয়েছিল কয়েকদিন, হলো ওই কালো পিঁপড়েগুলো হয়েছে, তা ওই জন্য মানে বড় বড় যে কালো পিঁপড়েগুলো হয় না সেগুলো, তা ওই জন্য একটু মুছে নেবো হালকা করে, সবটা পরিষ্কার হয়ে গিয়েছে, এই যে বের করে একটু মুছে নেবো। তা রান্না ওদিকে হচ্ছে, রান্না বসিয়ে রেখে এটা মুছছি। আর রান্না করে মুছতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, তা সবটা আমি রান্না চাপিয়ে দিয়ে কাজ করি, কারণ সবটা তো করতে হয়, বেশি বেলা হয়ে গেলে ভালো লাগে না, এরপরেও দুপুরে স্নান আছে, পুজো আছে, সবটা করতে হবে। তা রান্না বসে রেখে ফাঁকে ফাঁকে করি, আবার গিয়ে একটু রান্না কোটা মানে নাড়ি দেখি, তো এই করি আর কি, এই চলে। তো সেটা একটু পরিষ্কার করে নেব। আর ওই যে বললাম খাবার দাবার থাকে দু একদিন বাদে বাদেই করা উচিত, তা সেটাই করে নিয়েছিলাম। নিজে রান্নাও কমপ্লিট, লাস্টে কড়াইটা মেজে নেব। আর থালা বাসন তো জমিয়ে রাখি না, বেসিনে সব রান্না হতে হতেই মেজে ফেলি। তাই এটা মেজে রান্নাঘর পরিষ্কার করে স্নান করব, পুজো দেবো, অনেক কাজ জানো না এখনও। এই সকাল থেকে একটানা চলে, পা দুখানা ব্যথা হয়ে যায় জানো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ রিসেন্টলি। আর এখন বয়স বাড়ছে তো ওই জন্য বুঝতে পারছি। তা যাই হোক, তারপরে এই যে এগুলো সব কমপ্লিট। তারপরে আর মাঝখানে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর এটা হলো রাতের বেলা, রাতে খেয়ে নিয়েছিলাম মুড়ি দিয়ে, দুধ মুড়ি আর মিষ্টি, রুটি করেছিলাম, রুটি ছিল, ভাত ছিল, সব ছিল, ভাতটা খুব একটা খায় না, খুব কম। আর রুটিও খায় না, রুটি ওর বাবা ছেলেটা খেলো। আর আমি এই যে রসগোল্লা এনেছিল, আগের দিনও দেখলে মানে ল্যাংচা ছিল, ল্যাংচা দিয়েও মুড়ি মিষ্টি দিয়ে, দুধ মুড়ি দিয়ে মিষ্টি খেয়েছিলাম আজকেও, তাই আমার ভীষণ ভালো লাগে, রসগোল্লাটা ভীষণ টেস্টি ছিল জানো না। তো সেটাই দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেলাম। তারপরে যে রান্নাঘর পরিষ্কার করে নেব। আর আমরা রাতে ওই বাড়িতে এই বাড়িতে দুবারই, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি, মাকেও দেখতাম ওই বাড়িতে রান্নাঘরে রাতেও একদম নোংরা রাখে না, একদম বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে দেয়, এবং এটাই উচিত। সিঙ্কে বাসন জমিয়ে রেখে শুতে মানে ঘুমোতে যাওয়া উচিত নয়, এঁটো বাসন ফেলে রাখা উচিত নয়, এঁটো বাসন পরিষ্কার করেই ঘুমোতে যাওয়া উচিত। ওই বাড়িতে দেখতাম আমার মাকে, তখন আমাদের মোটর টটর বসেনি, তখন আমাদের পাম্প কল বাইরে উঠোনের পরে যেরকম থাকতো একদম ছোটোবেলায়, তখনই দেখতাম মা রাতে সমস্ত বাসন মেজে রাখতো, তখন পাড়ায় কাউকে দেখতাম না, সবাই রেখে দিত, সকালে উঠে মাছ দিতাম। মাকে বলতাম তুমি রাতে মেজে রাখো কেন? সেই ধরো আমাদের ঘর কত দূর, একদম ছোটোবেলার কথা বলছি, আর আমাদের কত দূর কলতলা, মানে আমাদের অনেক বড় জায়গা, আমাদের বাড়ি অনেকটা এরিয়া নিয়ে। তা মা বলতো কি না রাতে মেজে রাখতে হয়, এঁটো থালা বাসন রাখতে নেই। তা রান্না মানে বাসন কাসন মেজে মুছে পরিষ্কার করে ঘুমোতে যেতাম, যত রাত হোক না কেন, সকালেও অনেকটা হালকা হয়, কাজ কম পড়ে। তো এখানে এসেও তাই, এখনও তাও। আর এখন তো মোটর হয়ে গেছে ঘরে, সব বেসিনে থালা বাসন ধোয়া মোছা কোনো সমস্যাই নেই। তারপরে এখানে এই যে আমি রাতে দাঁত ব্রাশ করে একটু গরম জল টল খাই, এটা ওটা করে খেতে খেতে শুতে শুতে 11টা 11:30, এখন গরমের রাত জানো না, এইসব হয়। একটু মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করি, এসব চলে। রাতে একটুখানি ক্রিম ফ্রিম লাগিয়ে শুতে শুতে 11টা 11:30 বাজে, একটু জানো না। আর সব দিকটা তো দেখতে হবে, সংসারও সামলাতে হবে, নিজেরও যত্ন নিতে হবে, সবটা সামলাতে হবে জানো না। তো সব দিক দেখতে হবে, নিজের অবহেলা করলে হবে না। সংসারে পুরোপুরি ডুবে গিয়েছি তেমনটা না, সংসার, নিজের বাচ্চা, সবটা সামলাতে হবে, সবটা। আমি মনে করি নিজেরও যত্ন নেওয়া উচিত, নিজের শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, নিজেকে দেখতেও ভালো লাগবে, নিজের মানে বাইরে ভেতরে দুদিকেরই চর্চা করা উচিত, ট্রিটমেন্ট
করা উচিত আমি মনে করি, জানো না, শুধু সংসারে ডুবে গেলেই হবে না, সবটা করা উচিত। আমি অতটা পেরে উঠি না, তবুও চেষ্টা করি যতটা করা যায়। তো এই যে মুখ টুক ধুয়ে নেব, তারপরে চলো আর বেশি কথা বলবো না, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য একটা ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। আর ততদিনে বেশি বেশি করে চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। চলো টাটা, আজ এই পর্যন্ত।